ভেঙে পড়া বাড়ি পরিদর্শনে বিজেপি নেত্রী শম্পা মাথুর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস। গত 12ই শ্রাবণ পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের বামনপুকুর গ্রামে বিশ্বনাথ দাসের মাটির দোতলা বাড়ি হঠাৎ ভেঙে পড়ে। ঘটনায় পরিবারটি গৃহহীন হয়ে পড়ে এবং চরম দুর্ভোগের মুখে পড়ে। ঘটনার পর থেকেই বিজেপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়। দলের নেতৃত্ব পরিবারটির জন্য বিভিন্ন ধরনের সহযোগিতা এবং প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থাও করার চেষ্টা করেন। শনিবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহসভাপতি শম্পা মাথুর ভেঙে পড়া বাড়িটি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারটির জন্য একটি পাকা বাড়ি ব্যবস্থা করার লক্ষ্যেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হওয়ার কথাও বলেন। করে দুপুরবেলায় এই বাড়িটা পড়ে যায়, জল নিকাশির ব্যবস্থা থাকে না, তার ফলে জল বসছে চারদিকে। হঠাৎ এই বড় বাড়িটি হঠাৎ করে পড়ে যায়, তো তার জন্য আমরা খুবই শোকাহত বা মর্মাহত। এই প্রাকৃতিক বিপর্যয়ে যে বাড়িটা হঠাৎ করে পড়ে গেছে, সমস্ত জিনিসপত্র সমস্ত কিছু বাড়ির মধ্যে চাপা আছে, যেসব জিনিস ব্যবহারের নিত্য প্রয়োজনীয় জিনিস সমস্ত জিনিসই বাড়ির তলায় আছে। তো যাই হোক, ওনাদের কপালের জোর, ওনারা সেই মুহূর্তে বাইরে ছিলেন, কোনো ক্ষতি হয়নি। ঠাকুরের কাছে প্রার্থনা করি ওনারা যেন ভালো থাকেন। ওনাদের যা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস লাগবে আমরা কথা দিয়ে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসে, যে কোনো রাজনৈতিক হিসাবে নয়, আমরা প্রতিনিধি হিসাবে, প্রতিবেশী হিসাবে যেটা ওনাদের প্রয়োজন হবে আমরা সবসময় পাশে থাকব। এই বাড়িটি পড়ে যাওয়ার পর খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে বিডিও স্যারকে জানিয়েছি এবং তারপরের দিনে আমি নিজে বিডিও অফিস গেছি, বিডিও স্যারের সাথে কথা বলেছি এবং এই বাড়ির দাদা বিশ্বনাথ দাদাকেও যেতে বলেছিলাম। ওনাকে চাল, শাড়ি, র্যাক সব ব্যবস্থা করে দিয়েছি এবং যে প্রাকৃতিক যে বিপর্যয় বাড়ির ফর্ম ফিল আপ যত তাড়াতাড়ি সম্ভব সেটা পাওয়া যায় 1 মাসের মধ্যে, বিডিও স্যারকে বলে সেই ব্যবস্থা করে দিয়েছি। ওনাদের পাশে আমরা সবসময় আছি, আমাদের যেসব ভাইরা আছে কার্যকর্তা ওনারাও পাশে আছেন। দাদাদেরকে বলবো আপনাদের যেটা প্রয়োজন হবে আমাকে বা আমার ভাইদেরকে বলবেন, অবশ্যই আমরা পাশে আপনার আছি, এটুকুই বলার ছিল। আমি আজকে এলাম, হয়তো কয়েকটা দিন দেরি হয়ে গেছে, তবু এসে খুব খারাপই লাগছে। মানুষের এই বিপদের দিনে যদি আমরা পাশে থাকতে পারি নিজেদেরকে ধন্য মনে করব, এটুকুই বলার ছিল। এইখানে যেটা সমস্যা দেখলাম, একটা জল নিকাশি, এটা আমি নিজেও বললেন, এবং এইখানে যে রাস্তা কোনো মানে যেটুকু ছাড় আছে তাদের বাড়ির ছাড়, সেই ছাড়ের উপরে ওরা কোথাও পাঁশ ফেলে, কোথাও চটের বস্তা ফেলে এই রাস্তা আসা যাওয়া করছে। সেই দিক দিয়ে এই একদম গ্রামের ভেতরে আগামী দিনে কি আপনারা কোনোভাবে এদের রাস্তার একটা সুরা ব্যবস্থা করবেন? অবশ্যই করব। আপনারা সবই জানেন যে 15 বছর তৃণমূলের রাজত্বে কোনো কিছুই পশ্চিমবঙ্গে উন্নয়ন হয়নি, আপনারা সকলে জানেন, আমরাও সকলে জানি। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এই সবে 2 মাসের উপর এসছি, আমরা অবশ্যই আমরা মানুষের সাথে আছি এবং মানুষের পাশে আছি। তো এই রাস্তাঘাট অবশ্যই হবে, আমি কথা দিয়ে যাচ্ছি, কারণ আমি পঞ্চায়েতে বা বিডিও অফিসে পঞ্চায়েত সমিতির আন্ডারে যেসব রাস্তাঘাট হবে সেগুলো আমি দেখে শুনে বলে এগুলো করিয়ে দেবো, আমি কথা দিচ্ছি। কারণ সিপিএম এর রাজত্বেও এত উন্নয়ন কিছুই হয়নি, তৃণমূলের তো 15 বছরে একদমই কিছু হয়নি, তার ফলে এই গ্রামের পরিস্থিতি খুবই খারাপ। আমি নিজে না আসলে এই জিনিসগুলো দেখতে পারতাম না বা বুঝতে পারতাম না। তবে আমি কথা দিচ্ছি অবশ্যই মোদিজির আদর্শে আমরা চলি, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, আমরা সকলের সাথে আছি এবং সকলের পাশে আছি, এটুকুই বলবো। এবং আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন সম্মানীয় শুভেন্দু দাদা আছেন, উনি সবসময় মানুষের পাশে থাকেন। তো আমরা ওনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছি, ওনাদের বাড়ি আমরা অবশ্যই ব্যবস্থা করে দিয়ে যাব এবং রাস্তাঘাট যেসব আছে একবারে হয়তো গোটা গ্রামের
ব্যবস্থা করতে পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারা শম্পা মাথুরের কাছে এলাকার দীর্ঘদিনের সমস্যার কথাও তুলে ধরেন। তাদের অভিযোগ, প্রায় 20টি পরিবারের বসবাসকারী ও এলাকায় জল নিষ্কাশনের জন্য কোনো উপযুক্ত ড্রেন নেই এবং রাস্তার বেহাল অবস্থা। ফলে সামান্য বৃষ্টিতে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং রাস্তা চলাচলের অযোগ্য হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ শোনার পর শম্পা মাথুর জানান, এলাকার ড্রেন ও রাস্তার উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বিশ্বনাথ দাসের পরিবারের স্থায়ী পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। হ্যাঁ, আমি প্রতিবন্ধী, যে একটা আঙুল নাই আমার, এই যে ওই যা হোক করে কাজ করে খাই, এরকম অবস্থায় এই বাড়ি পড়ে গেল। কি করে কি করবো কিছু বুঝে পারছি না, কি করে সরাবো আর সরাবো। দিদিকে যা অনুরোধ করছি যে আমার যেন বাড়িটা সরানোর আর করার জন্য কিছু ব্যবস্থা করে দেন। আমাদের মাধ্যমে গিয়েছিলাম, মুখ্যমন্ত্রীকে কি আর জানাবেন? আপনাদের মাধ্যমে আমি মুখ্যমন্ত্রীকে জানাতে চাই যে উনি তো এসে থেকে ভালো কাজই করছে মানুষের জন্য, উনি যেন আমার দিকে একটু দেখে এবং আমার জন্য কিছু ব্যবস্থা নেন। বিডিও অফিসে গিয়েছিলেন, কি জানানো হয়েছে? বিডিও অফিসে গিয়েছিলাম, আমাকে প্রথমেই যে চাল, শাড়ি, আপনার একটা কম্বল, তারপর তিরপল সবকিছুই দিয়েছে প্রথম ভাবে। যেন সরকার তারপরে সহযোগিতা করছে। হ্যাঁ, সরকার সহযোগিতা করছে। তারা বিভিন্ন মতেই সব দিক থেকে আমার গ্রামের ছেলেরা, যে আমাদের জনতা পার্টির ছেলেরা, তারা দিনরাত আমার পিছনে, তারা আমাকে নিয়ে এখানে ওখান করে ছোটাছুটি করছে। তারা বহুত পরিশ্রম করছে আমাকে নিয়ে, ওরা সবসময়। সম্পাদি এসেছিলেন, উনি কি বললেন? উনি তো বললেন যে দেখে গেলেন, সমস্ত সহযোগিতা সবকিছুই করে দেবেন, 1 মাসের মধ্যে বাড়িটাও। তো এসে দেখে যায় ওনার পাশে যে জলের ড্রেন ব্যবস্থাটা, ওই ব্যবস্থাটা কিন্তু একদম কোনো রকম ওখানে বিগত দিনে সরকার যারা ছিল তারা কিন্তু করে রাখেনি। এবং রাস্তাঘাটটা এমন জিনিস করে রেখেছিল, আমি আসতে পারিনি। আমি দেখলাম টোটালটা যখন হাঁটছি ততক্ষণ দেখছি যে বস্তার উপরে আপনার টোটাল বস্তার ভিতরেতে 5 দিয়ে রাস্তা করেছে। আমার খুব কষ্ট লেগেছে। আমি ওই যে গরিব ব্যক্তিটা যার বাড়ির ছাদটা আজকে পড়ে গেল, আমার খুব কষ্ট হয়েছে। আমার ঊর্ধ্ব নেতৃত্ব, আমাদের জেলা নেতৃত্ব শম্পা মাথুর মহাশয় ছিলেন, ওনাকে আমি টোটালটা জানিয়েছি সঙ্গে সঙ্গে, এবং বিডিও স্যারকে জানিয়েছি। আগামী দিনে ওনারা প্রয়াস দিয়েছেন যে আমরা ওনার গরিব মানুষটার পাশে থেকে আমরা সহযোগিতা করব, এবং ওনার পাকা বাড়ি, আমাদের মোদিজি বলেছে সকলকারের মাটির বাড়ি ছেড়ে আমরা পাকা বাড়ি ছাদ করে দেবো। সেই জন্য আমরা প্রতিশ্রুতি দিলাম কাকাবাবুকে যে আমরা টোটাল পাকা বাড়ি ছাদ করে দেবো। এদের যেটা সমস্যা সেটা হচ্ছে, এই যে এতগুলো যে পরিবার আছে তাদের হচ্ছে ড্রেনটা মানে জলটা নিকাশি হচ্ছে না। সেই নিকাশি না হওয়ার ফলে জলটা ওখানেই জমা হচ্ছে। এই আপনারা কি আগামী দিনে নিচে ড্রেন, উপরে রাস্তা, এরকম কোনোভাবে একটা কাজ করাবেন? আমরা জনগণের পাশে যাব, টোটালটা বলবো যে আপনাদের রাস্তার ডিস্টেন্সটা আমি যা দেখতে পেলাম সংকীর্ণ, 4 ফুটের রাস্তা আছে, কিন্তু ড্রেন করার মতন অবস্থা নেই। অলরেডি কিন্তু প্রত্যেকটা মানুষের কাছ থেকে একটা সাইন নেব। এবং যে শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।